তুমি অবশেষে ফুললে ঠিকই, কিন্তু আমার গাতে ঘাম ভার হয়ে করে নিলে। তাই হয়েছে কি, এক ভালোবাসার মানুষ আমারে জোর করে গিফট দিয়েছে ব্যাগের ভিতর ভরে, করছেন যে আপনি নতুন কি ভিডিও ছাড়তেছেন, তা আপনার ভিডিও ভালো লাগে কিন্তু কথা একটু জোড়াই যায়, তাই এই নেন এই খাতা আর এই শীষ ভালো করে লেখে তারপরে করবেন। আর কি যেন আর একটা জিনিস দিয়েছে ইটির মতো দেখতে, পরে খুলে দেখি যে তার মধ্যে গুড়। তা কলো যে ওই গুড় দিয়ে ফোনে করছিল যে ওই কিছু একটা পিঠে একটা বানায় খাইয়ে নেন আর আমাকে একটু ভিডিও করে দেয়। কিন্তু আমি সেরকম একটা পিঠে একটা পারি না বানাতে, তো আমি এক এক্সপার্ট নিয়ে আইসি এই যে ঘরে আইনিয়ে তারে করছি যে আমার একটু এই চালের গুঁড়ো দিয়ে আর একটু এই যে গুড় দিয়ে আমার একটা কিছু একটা বানাই দেন, তারপর তেলের পিঠে আমি এক নম্বরটা বানাতে পারি। তাই করে শুরু করলি, প্রথমটায় যে খারাপ হয়েছে, দ্বিতীয়টার অবস্থাও একই খারাপ। তা কষে যে ভাবি এর মনে হয় দোষ হয়েছে, বিভিন্ন দোষ, এ পিঠে বিশাল খারাপ পিঠে, এ যদি একবার দোষ শুরু হয় তাই আর অতি চায় না। তাই করে বিভিন্ন জিনিসে এই গুড় একটু বেশি দিলো, একটু বেশি দিলো, তারপরে ওই যে আসছে না, মনে হচ্ছে কি যে কিরাম যেন একটু অক্টোপাসের মতো হয়ে যাচ্ছে আর ভালো ফুলতে চাচ্ছে না, কষে তেল দিতে হবে মনে হয়। ওটা মেলা কিছু করার পরে অবশেষে হাল ছাড়িয়ে দিলাম যে এ বোনাই তাহলে আর আসছে না, বাদ দিয়ে দিতে হবে। শেষে গুলা সামান্য একটুখানি ছিল, ও মা ওই সময় দিয়ে দেয় কি যে তা ফুলে উঠেছে। ওরে আল্লাহ, হলি এত দেরি করে হলির আমার ঘাম জড়ায়। তাই এই ছিল আমার এই সেই এই তেলের পিঠের আত্মকাহিনী। তাহলে আল্লাহ হাফেজ।